হ্যালো ফ্রেন্ডস, চটপট আপডেটে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে যেটা তোমাদের জন্য আপডেট নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়ার্ড টু এর পোস্টার ব্রেকডাউনগুলো। আমরা সবাই জানি কালকে আপডেট এসছে ওয়ার্ড টু এর, এবং পোস্টারগুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। মানে আমার তো প্রথম পোস্টার দেখে গুজবাম্পস দিয়েছিল, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের পোস্টারটা। এত সুন্দর সেই পোস্টারটা ডিজাইন করা হয়েছে যে মানে আমি তো ফার্স্টে দেখে ভাবতেই পারিনি যে কখনো ওয়াইআরএফ এরকম লেভেলের পোস্টার আমাদেরকে আবার দিতে পারবে। কারণ যেভাবে ওয়ার্ড টু এর টিজারটা যেরকমভাবে মানুষের মধ্যে একটা মিক্সড রিয়াকশান ক্রিয়েট করেছিল, মানে ধরো কেউ বলছে যে খুব ভালো হয়েছে, আবার কেউ বলছে যে খুব একটা সেরকম আহামরি কিছু আমার লাগলো না। তো সব মিলিয়েই মোটামুটি মানে একটা মিক্সড রিয়াকশান পেয়েছিল টিজারটা। তো যাই হোক, আমারও পার্সোনালি টিজারের মধ্যে ঋত্বিক রোশনের ওই শর্ট সিনটা ভালো লেগেছিলো। আমি একদম নো ডাউট তোমাদেরকে বলছি, অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি তোমাদেরকে, যে আমার ওই শর্ট সিনটা কিন্তু মারাত্মক লেগেছিলো। মানে ওই যে শর্ট সিনটা হচ্ছে, ঋত্বিক রোশন ভল্ট খাচ্ছে, শর্ট দিয়ে কাটছে, ওই কাটানা যে অ্যাকশান সিকোয়েন্সটা আছে জাপানের টেম্পেলে যেটা শ্যুট করা হয়েছে, ওটা আমার দুর্ধর্ষ লেগেছে, মানে একদম ফাটাফাটি লেগেছে। কিন্তু আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে ওই জুনিয়র এনটিআরের যখন ট্রেন জাম্প করেছে, ট্রেনের ওপর যখন লাফিয়ে নামলো এবং ট্রেনটা মানে যাচ্ছে তার উপর দিয়ে যখন জুনিয়র এনটিআর দৌড়াচ্ছিল, ওই জায়গাটা একটু ভিএফএক্সের কাজটা কাঁচা ছিল। কিন্তু আবার গতকাল আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আইম্যাক্স ভার্সানে যখন রিলিজ করা হচ্ছে মুভিটা, এটা আমরা টিজারে দেখতে পাইনি, এটা আমরা পোস্টারে যখন কালকে 3টে পোস্টার এসছে, ক্যারেক্টার পোস্টারগুলো, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী, ওই পোস্টারগুলোর মধ্যে কিন্তু মেনশান করা ছিল যে এই মুভিটা গ্লোবালি আইম্যাক্স রিলিজ হচ্ছে। এবং আইম্যাক্সের যে ডেফিনেশান, মানে আইম্যাক্সের যে অ্যাসপেক্ট রেশিওটা আমরা জানি, হয়তো ওটা প্রপারভাবে করেনি। বাট আইম্যাক্সের যে টিজারটা, মানে তোমরা চাইলে আইম্যাক্স, যেটা আমাদের ইউটিউব চ্যানেল আছে আইম্যাক্স চ্যানেল, যেটা সেই আইম্যাক্স চ্যানেলে গেলে তোমরা কিন্তু ওখানে ওয়ার্ডপ্রুফ টিজারটা দেখতে পাবে। ওটা কালকে আপলোড করা হয়েছে, গতকাল। এবং ওইখানে যদি তোমরা টিজারটা দেখো, তোমরা কিন্তু দেখতে পাবে টিজারটার মধ্যে কিন্তু অনেক চেঞ্জ এসছে। মানে ধরো কালার গ্রেডিং এবং এ থেকে শুরু করে ওই যে এনটিআর ট্রেনের ওপর দিয়ে দৌড়াচ্ছে, ওই জায়গাটাতে দেখবে তুমি ট্রেনের যে মানে ট্রেনের যে বেসটা, মানে ট্রেনের ওপরে যে ফ্লোরটা, সেটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং টিজারটা না মানে একদম অন্যরকম লাগছে। মানে আমরা যে টিজারটা দেখে এসেছি মাসখানেক আগে, টিজারটা ওরকম নেই, টিজারটা অনেকটা চেঞ্জ করেছে এবং বোঝা যাচ্ছে যে ওয়াইআরএফ, ভিএফএক্স এবং সিজিআইয়ের উপর মারাত্মক কাজ করছে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে ওয়াইআরএফের কাছে ফ্যান্সদের এই যে মানে রিভিউ সেটা পৌঁছাচ্ছে, এবং মানুষের কথা ওরা শুনছে যে হ্যাঁ এইটা ভালো লেগেছে, এটা ভালো লাগেনি, তো ওরা ইমপ্রুভমেন্ট করছে। এবং কালকের যে পোস্টারগুলো এসছে, পোস্টারগুলো এতটাই সুন্দর লেগেছে আমার। 3জনের পোস্টারই দুর্দান্ত লেগেছে, ঋত্বিক রোশনের পোস্টার, জুনিয়র এনটিআরের পোস্টার এবং কিয়ারা আডবাণীর পোস্টার দুর্ধর্ষ হয়েছে। আমি একদম মানে এটা অনেস্ট ওপিনিয়ন তোমাদেরকে দিচ্ছি। এবং এইভাবে যদি আগামী দিনে যে অ্যাসেটগুলো বার করবে, মানে ধরো ওয়ার্ড টু এর যে গান আছে, কারণ এই মুভিতে খুব সম্ভবত 3টে গান আছে, এবং যেটা হচ্ছে ঋত্বিক রোশন, কিয়ারা আডবাণীর গান, এবং এরপরে হচ্ছে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের একটা ডান্স ব্যাটেল আছে, যেটা দেখতে সত্যি খুব মানে মজা লাগবে। তো সেই গানটা আছে। এবং আরেকটা খুব সম্ভবত এদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা হয়তো কাবিল ক্যারেক্টারটা নিয়ে। এবার এই গানগুলোর মধ্যে যে গানটা হচ্ছে ডান্স ব্যাটেল, সেই গানটা এখনও পর্যন্ত শ্যুট করা হয়নি, এবং খুব সম্ভবত সেই শ্যুটিংটা আর 2-3 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। কারণ একটা ভিডিও দেখেছি কালকে, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর তার ফ্যামিলি সমেত মুম্বাইতে এসছে, এবং সে আবার সেই ওয়ার্ড টু এর লুকেই রয়েছে। তো বোঝাই যাচ্ছে যে ওই ডান্স ব্যাটেলটা শ্যুটিং হবে এই মাসেই। এবং আমরা যেটুকু জানি যে ঋত্বিক রোশনের ওই সময় মানে রিহার্সাল করতে গিয়ে একটা চোট লেগেছিলো, তো মাস দুয়েকের জন্য ঋত্বিক রোশন বিরতি নিয়েছিল, যার জন্য ওই গানটা শ্যুটিং পোর্শন এখনও বাকি আছে। সেই শ্যুটিংটা হবে, এবং ডাবিংয়ের কাজ ইতিমধ্যেই চলছে এবং অনেকটাই হয়ে গেছে। তোমরা মানে এক্সপেক্ট করতে পারো এই মাসের মানে এন্ডের মধ্যে এই ওয়ার্ড টু এর কাজ পুরো সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, এবং আগস্ট মাসের শুরুর দিকে আমরা একটা ট্রেলার পেতে পারি। কারণ মুভিটা রিলিজ হচ্ছে 14 তারিখ, এবং আমরা যেহেতু জানি যে ওয়াইআরএফ 12 থেকে 13 দিনের বেশি হাতে সময় রাখে না ট্রেলারের জন্য, তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো 2টো গান ওরা রিলিজ দিয়ে দেবে এর মধ্যেই। মানে আগামী ধরো তোমার 2-3 সপ্তাহের মধ্যে গান রিলিজ করে দেবে, এবং ট্রেলার হচ্ছে ধরে নাও ওই আগস্টের 1 তারিখ, বা হার্ডলি হয়তো 4 থেকে 5, এর বেশি দেরি ওরা করবে না। তো তারপর যথারীতি অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে যাবে, এবং খুব এক্সাইটেড আছি এই মুভিটা নিয়ে, সত্যি বলছি খুব এক্সাইটেড আছি। এবং কালকে যখন পোস্টারগুলো ড্রপ করলো, তারপর তো এক্সাইটমেন্টটা মানে আরও চরমে গিয়ে পৌঁছে যায়। তো যাই হোক, তোমরা কিন্তু আইম্যাক্সের ট্রেলারটা, মানে আইম্যাক্সের যে টিজারটা রিলিজ হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবে, এবং সেই টিজারটা দেখার পরে হয়তো মানুষের মধ্যে হাইপটা বাড়বে।
কারণ এই চেঞ্জটা, এই যে ভিএফএক্সের ইমপ্রুভমেন্ট, এটা সত্যি খুব দরকার ছিল এবং পোস্টারগুলো খুব ভালো হয়েছে। আমি আগামী দিনে অ্যাসেটের অপেক্ষায় রয়েছি এবং ওয়ার্ড 2 নিয়ে আরও মানে যখনই আমি কোনো নতুন নতুন আপডেট পাবো আমি তোমাদেরকে অবশ্যই দেবো। আর মাঝখানে অনেক দিন আমি চ্যানেলে আসতে পারিনি, তোমাদের সাথে কথা হয়নি, আপডেট দিতে পারিনি, খুব সমস্যা ছিল। তো চ্যানেলের পাশে থাকো এবং সবাইকে অনুরোধ করছি যে আমার ভিডিওগুলো দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করে দাও। এবং যত ঋত্বিক রোশনের ফ্যান আছে, যত ওয়ার্ড 2 এর ফ্যান আছে, সবাইকে এটা স্প্রেড করে দাও যে হ্যাঁ, ওয়ার্ড 2 কিন্তু বুক মাই শোতে 150K প্লাস, মানে তোমরা ভাবতে পারছো, মানে 50 ডেজ এখনও, মানে ধরে নাও 49 দিন মতন আর বাকি আছে, কালকে 50 দিন বাকি ছিল। তো এর মধ্যেই প্রায় মানে এতটা ইন্টারেস্ট চলে গেছে। তো তোমরা ভাবো, যখন একটা সলিড ট্রেলার আসবে বা একটা ধরো সলিড কোনো গান আসবে, তারপরে এই মুভিটার হাইপ কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তো যারা যেসব হেটার্সরা এই সমস্ত কথাগুলো বলছে যে ওয়ার্ড 2 এর কোনো হাইপ নেই, ওয়ার্ড 2 এর কোনো মানে ক্রেজ নেই, তাদের জন্য কিন্তু 14ই আগস্ট একটা ভয়ঙ্কর দিন। তাদেরকে সাবধান করে দাও, কারণ ঋত্বিক রোশন কিন্তু কাটানা সোয়ার্ড নিয়ে আসছে এবার একদম, মানে যে আসবে সে গেল। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। যাই হোক, আজকের মতন আপডেট এটাই ছিল তোমাদের জন্য এবং আমি কথা দিচ্ছি এরপরে আরও সুন্দর সুন্দর আপডেট তোমার জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থাকো এবং টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।